আসসালামু আলাইকুম। তো লাউ ডাঁটা নিয়েছি, আজকে লাউ ডাঁটা পাঙ্গাস মাছের পেটি দিয়ে রান্না করব। তো লাউ ডাঁটা বা লাউ শাক পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুব কমই আছে। তো অনেক আপু ভাইয়েরা লাউ ডাঁটা পছন্দ করেন, আর আমার অনেক বেশি লাউ ডাঁটা পছন্দ। তো লাউ ডাঁটা ভাজি করে খাওয়া যায়। তো দেখুন আজকে লাউ ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আমি তরকারি রান্না করব পাঙ্গাস মাছের পেটি দিয়ে। আর লাউ ডাঁটাগুলা কেটে নিচ্ছি, আর পাতাগুলো আলাদা রান্না করব ভাজি বা শাক। তো লাউ ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। তো সবগুলা কাটা হয়ে গেলে তারপর আমি দিয়ে রান্নায় চলে আসবো। তো দেখুন লাউ ডাঁটাগুলো আমি কেটে ছিলে নিচ্ছি, ছিলে আঁশ ছাড়িয়ে তারপর এগুলোকে ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো সবগুলো লাউ ডাঁটা আমি একইভাবে কেটে নিচ্ছি আঁশ ছাড়িয়ে। তো এই লাউ ডাঁটাগুলো আমার কাছে অনেক বেশি স্বাদ লাগে খেতে, আর অনেক বেশি পছন্দ আমার। আর লাউ ডাঁটাগুলো আমার সবগুলো খুব ভালোভাবে কাটা হয়ে গেছে দেখুন। এখন আমি সেগুলোকে ধুয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দর লাউ ডাঁটাগুলো, দেখতে যেমন সুন্দর খেতে অনেক স্বাদ হবে। তো সবগুলো লাউ ডাঁটা আমার ধোয়া হয়ে গেছে। লাউ ডাঁটাগুলো এখন রান্নার জন্য একটা পাতিল বসিয়ে পাতিলে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন রসুন পেঁয়াজ কুচিটা নাড়িয়ে চাড়িয়ে ভাজি করে নিলাম। তো রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি লাউ ডাঁটাগুলা। আর কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন রসুন পেঁয়াজটা পুড়ে না যায়। আর এদিকে মাছের পেটিটা লবণ হলুদ মাখিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তো সবগুলো লাউ ডাঁটা আমার দেওয়া হয়ে গেছে। এখন নাড়াচাড়া করে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর 1 চামচ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর এদিকে মাছের পেটিটা উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর মাঝে মধ্যে লাউ ডাঁটাগুলো আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। তো লাউ ডাঁটাগুলো একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। তাতে এখন মাছের পেটিটা দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা মাছের পেটি দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম, যেহেতু তরকারি রান্না করতেছি। লাউ ডাঁটা দিয়ে তরকারি অনেক বেশি স্বাদ। ভাইয়েরা পাঙ্গাস মাছ দিয়ে লাউ ডাঁটা খাননি, তারা একবার হলে এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ টেস্ট, খুবই মজার হয় পাঙ্গাস মাছের পেটি দিয়ে লাউ ডাঁটা রান্না। আর চিংড়ি মাছ দিলেও অনেক বেশি স্বাদ হয়। তো আজকে আমি পাঙ্গাসের পেটি দিয়ে রান্না করলাম, অনেক বেশি মজা হয়েছিল তরকারিটা। তো তরকারিটা আমার প্রায় রান্না হয়ে গেছে দেখুন। তো মাঝে মধ্যে মাছটা দিয়ে নাড়াচাড়া করে আবার অনেকক্ষণ জাল করে নিলাম। তো এখন চুলা থেকে নামিয়ে নিব, তরকারিটা হয়ে গেছে। তো পাঙ্গাস মাছের পেটি দিয়ে লাউ ডাঁটা রান্না করলাম। তো কেমন হয়েছে আপু ভাইয়েরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে নিত্যদিনের রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। তো দেখুন তরকারিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।